হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। বেসিক্যালি ব্লগটা সাডেনলি প্ল্যান করা। আমাদের অফিসে একটা সাডেনলি আরকি বসরা হচ্ছে যে বলছে যে, "আজকে আপনাদের 5 স্টারে খাওয়াবো।" তো ওই মতো প্ল্যান। তো হচ্ছে যে আমার তো মনের মধ্যে অনেক খুশি। ফার্স্টে আমি 5 স্টারে মানে লাঞ্চ করতে যাইতেছি বেসিক্যালি। বাফেট অনেক জায়গায় খাইছি, বাট হচ্ছে যে 5 স্টারের বাফেট এক্সপেরিয়েন্সটা এর আগে হয় নাই কখনো। তো অফিসের সুবাদে এবার সেই ইচ্ছাটাও পূরণ করে ফেললাম। যদিও নিজের টাকায় আসলে 5 স্টারের বাফেট খাওয়াটা আমার কাছে ওর্থ মনে হয় না। কারণ হচ্ছে যে আমার মনে হয় যে আবার মিডল ক্লাস পিপল যারা আছে তাদের জন্য এফোর্ড করাটা একটু টাফ। আমরা ছিল যে যেহেতু লোয়ার মিডল ক্লাস যারা আছি তারা হচ্ছে যে আসলে এত টাকা দিয়ে একবেলা খাইতে যাওয়াটা আসলে আমার কাছে অতটা ওর্থ মনে হয় না যদিও। যাক, তারপরেও আল্লাহ রিজিকে রাখছে। তো হচ্ছে যে অফিসের উছিলায় খাওয়া হয়ে গেল। তা আমাদের অফিসের কলিগরা কয়েকদিন ধরে আর কি বসকে বলতেছিল যে, "বস একটা পার্টি দেওয়ার জন্য।" তো বস শনিবারে হচ্ছে যে আমাদের বললো যে, "ঠিক আছে, আজকে আপনাদের সবার দুপুরে আমরা একসাথে লাঞ্চ করতে যাবো আর কি ওয়েস্ট এন্ডে।" থেকে নেমে তো পায়ে হেঁটে ঘুরতেছি আর কি ওয়েস্ট এন্ডে। তো হচ্ছে যে ওই দিন ছিল হচ্ছে যে আপার জন্মদিন বেসিক্যালি। ওই দিন ছিল যে 28শে নভেম্বর আমাদের শ্রদ্ধেয় নেত্রীর জন্মদিন ছিল। তো হচ্ছে যে আপা তো এবার ঘটা করে জন্মদিন পালন করতে পারে না, বাট আপার দলের লোকজন কিন্তু ওই দিন খুব ভরপুর ছিল ওয়েস্ট এন্ডে। এই যে এটা যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই আসলে আপার দলীয় লোক ছিল আর কি। যাই হোক, প্রথমে ঢোকার পরেই যে রিসেপশনে একটা ভাই দাঁড়ায় ফোনে কথা বলতেছিল। তো আমরা রিসেপশন দিয়ে ঢুকে গেলাম। ঢুকে লিফটের কাছে গেলাম। আমরা বেসিক্যালি মেবি উঠবো হচ্ছে 3 তলায়। তো হচ্ছে আমাদের বস মেবি আগের দিন রাত্রেবেলায় হচ্ছে যে বুকিং করে রাখছিল আমাদের 9 জনের জন্য। তো ওইদিন যে মানে আপার বার্থডে উপলক্ষে ছিল কিনা বা কি উপলক্ষে ছিল জানি না, বাট ওয়েস্টার্নে প্রচুর রাশ ছিল, অনেক 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 কাস্টমার ছিল। ওরা আসলে বসতে দিতেও অনেক হিমশিম খাচ্ছিল। অনেকে যারা নতুন মানে বুকিং না দিয়ে খেতে আসছিল তাদের মেবি হচ্ছে যে রিটার্নও যাইতে হয়েছে, অনেকে ইনস্ট্যান্টলি খাইতে পারে নাই। তো হচ্ছে যে আমরা সিট পাইছি যেটা আমাদের বুকিং করা ছিল। তো বসে সিটটায় কোনোরকম বসে দেরি করে না করে আগে হচ্ছে যে মেনুগুলো সব দেখতে চলে গেলাম। তো হচ্ছে যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন খাবারের ছবি। তো আমার আবার একটু যে ওই আগে থেকে যে বললাম যে একটু প্ল্যান ছিল যে হ্যাঁ একটু ভিডিও করবো, যেহেতু একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স 5 স্টারের বাফেট লাঞ্চ। তো হচ্ছে যে ভিডিও না করলে কি হয়। তো এই যে বিভিন্ন রকমের খাবার দাবার ছিল, প্রচুর আইটেম ইন্ডিয়ান। তারপর হচ্ছে যে আপনি যে ব্রেড দেখতে পাইতেছেন, মাশাআল্লাহ এখানে অনেক মানে বড় বড় সাইজের ব্রেড। আর ব্রেডের মধ্যে কী কী দেওয়া ছিল আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না, যদিও আমি হচ্ছে যে ফুড ব্লগার না বা হচ্ছে যে ফুড টেস্টার না যে আপনার ফুড খেয়ে অনেক ভালো রিভিউ দিতে পারবো। বাট আমি হচ্ছে যে ভিডিও করতে পছন্দ করি। হয়তো বা কোনো এক সময় যদি মানে এই ফুডের টেস্ট করতে করতে যদি মানে বাংলাদেশের অন্য অন্য ফুড ব্লগারদের মতো আমি যে একটা ফুড ব্লগার হতে পারি আর কি, চেষ্টা আর কি। তো এইখানকার যে ডেজার্ট আইটেম যেগুলো ছিল মাশাআল্লাহ মানে আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল। স্পেশালি বলতে গেলে বাকালাভাটা, তারপর হচ্ছে যে আপনার হ্যান্ডমেড আইসক্রিম যেটা ছিল সত্যি অনেক ভালো ছিল আর কি। তো আমি খাওয়ার মধ্যে সবচেয়ে বেশি খাইছি আসলে চিংড়ি মাছটা। মানে চিংড়ি মাছটা পায়া মনে হচ্ছে যে না পাওয়ার মতো করে খাইছি। তো আদার্স যেসব ফিশ আইটেমগুলো ছিল ওগুলাও খাইছি।
ভালো লাগছে। প্রত্যেকটা মেনুই অনেক টেস্টি। স্পেশালি নেহারিটা। নেহারিটা অনেক জোশ ছিল। আর ভালো লাগছে। যাদের আসলে টাকা পয়সা অনেক বেশি আছে এবং অনেক ফুডি মানে খাইতে খুব ভালোবাসে, আমি সাজেস্ট করবো তাদেরই একমাত্র এখানে যাওয়া। বেসিক্যালি হচ্ছে যে আপনি যদি এখানে যান এবং এত টাকা পেমেন্ট করে যদি আপনি না খাইতে পারেন, এটা আসলে আপনার জন্য একটা আমার কাছে মনে হয় যে মানে হচ্ছে যে আপনার পয়সা উসুল ব্যাপারটা আসবে না আরকি। পয়সা উসুল ব্যাপারটা তখনই আসবে যখন আপনি আসলে হচ্ছে যে এত টাকা পে করে হচ্ছে যে খাবার খাইতে যাবেন, আর যদি মানে নাই খাইতে পারেন তাহলে হচ্ছে যে আমার মতো যারা হচ্ছে যে আসলে দেখেই শান্তি মানে তারা আসলে যায় আসলে পয়সা উসুল করতে পারবেন না। তো হচ্ছে যে আমি আসলে ভিডিও করতেছিলাম আর মাঝে মধ্যে নিয়ে খাইতেছিলাম, কিন্তু যে খাওয়াটা আসলে হচ্ছে যে বলবো কি যে আমার মনে হচ্ছে যে আমি অনেক খাইছি, বাট আমার পেট ফাঁকা, বাট আমার খাইতেও ইচ্ছা করতেছে না, হাঁসফাঁস লাগতেছিল আর কি। স্পেশালি চিংড়িগুলো খাইছি, ওটাই ভালো লাগছে। অন্য যে আইটেমগুলো ছিল ওগুলোও ভালো লাগছে, সব খাবারই ভালো ছিল, কিন্তু যে ওইভাবে আসলে কি বলবো খাইতে পারি নাই। মানে চেষ্টা করি যে সবসময় যে সব আইটেম ট্রাই করব, খাবো সব আইটেম, বাফেটে গেলে সবসময় এইটা একটা টেন্ডেন্সি থাকে, বাট খাইতে পারি না। তো আজকে অনেক কথা বললাম, আহ, ভালো লাগলো একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে। আহ, যাদের সমর্থ আছেন তারা পরিবার নিয়ে যে খেতে খেয়ে আসতে পারেন, হয়তো ভালো লাগবে। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই বক বক শুনছেন, আমার ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য